আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হলো মাছের ডিম ভুনা। আমি কিভাবে সচরাচর মাছের ডিম ভুনা করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। প্রথমে পেঁয়াজ কুচি করে নিব, এরপরে মরিচ কুচি করে নিব। নিয়ে আমি সরাসরি চলে যাব রান্নাঘরে। আমি প্রতিদিন যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। পেঁয়াজ কুচি মরিচ কুচি করে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে দেখাবো কিভাবে আমি রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নাড়বো। নেড়ে চেড়ে যখন পেঁয়াজ এবং মরিচ হালকা বাদামি কালার করে ভেজে নিব, এর মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। হালকা পানি দিব, দিয়ে এর মধ্যে কষানো হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিব ডিম। আমি সাধারণত এভাবে ডিম রান্না করি, আমার ডিম রান্না করতে অনেক বেশি ভালো লাগে। কিভাবে রান্না করে আমি জানি না, আমার কাছে অনেক ভালো লাগে এভাবে রান্না করতে। এর মধ্যে 2 টুকরা এলাচ, 2টা দারচিনিও দিয়ে দিই, তাহলে আরও বেশি ভালো লাগে। এরপরে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে যে আমার ডিমটা যখন পানিটা শুকিয়ে যায়, তখন আমি কি করি, একটু আলাদা ফ্লেভারের জন্য, কারণ হলো অনেকেই তো ডিম পছন্দ করে না, ডিমে গন্ধ লাগে, এই কারণে ডিম খেতেও চায় না। আমি এর মধ্যে কি করি, লেবু পাতা দিয়ে দিই, যেন ওই ফ্লেভারটা আলাদা একটা ফ্লেভার আসে, গন্ধটা চলে যায়। তো আমার কাছে ডিম রান্না করতে অনেক ভালো লাগে, বা আমি এভাবে রান্না করি। ডিমটা মানুষের শরীরে অনেক প্রয়োজনীয় একটা জিনিস, ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক স্বাস্থ্যকর, কারণ তাদের বুদ্ধির বিকাশের ক্ষেত্রে ডিমের ভূমিকা অপরিসীম। আপনারা চাইলে ডিম রান্না করতে পারেন, রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মতো করে, অবশ্যই ভালো লাগবে। আশা করি নিজেদের মতো করে রান্না করলে সব কিছু অনেক বেশি ভালো লাগে। আশা করব আমার রান্নাগুলো দেখে আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।